নমস্কার, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন রেসিপি। এখানে দেখো মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। মাটনের সঙ্গে পেঁয়াজটা একদম গলে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। এখানে দেখো মাটন বানাবার জন্য একদম তাজা ফ্রেশ মাটন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুনটা আমি একবারেই দিয়ে দিলাম, এতে বারবার করে যেন নুনটা দিতে না লাগে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আজকে রেসিপি আমি সর্ষের তেল দিয়েই বানাবো। এখানে 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ প্রত্যেকটা পিসে যেন লেগে যায়, এইভাবে মাটনটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে 10 মিনিট ম্যারিনেট করে আমি ঢেকে রাখবো। এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এতে কী হবে, পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর মাটন রান্না করলে ভাজা পেঁয়াজের যে ফ্লেভারটা, সেটা মাটনের সঙ্গে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর কালারটাও খুব ভালো হবে। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা নিয়ে নিয়েছি দেখো ধনে জিরের গুঁড়ো 1 চামচ একসঙ্গে, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ গরম মশলা, 1.5 চামচ মিট মশলা, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো 1 চামচ করে, আর নিয়ে নিয়েছি রসুন বাটা। এখানে 3টে রসুন একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে নেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব গুঁড়ো মশলা। নুন তো আমি আগেই দিয়ে নিয়েছি, নুন আর দেব না। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিক্স করে নেব। এখানে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 700 গ্রাম এখানে পেঁয়াজ আছে। 1 কেজি মাটনের জন্য 700 গ্রাম পেঁয়াজ নিয়েছি। মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো এবার এখানে মাটন, ম্যারিনেট করা মাটনটা এখানে দিয়ে দেবো। এবার পেঁয়াজের সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মিক্স করে 20 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে মাটনটা একদম মিক্স হয়ে গেছে, এবার কষিয়ে নেব। দেখো মাটন পেঁয়াজ একদম গলে গেছে, মাটনটা কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢেলে দিয়ে 3টে সিটি লাগিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, মাটন আমার একদম রেডি। দেখো কত সুন্দর মাটনের কালারটা হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে। আর নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তী ভিডিওতে হাজির হব।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।